প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে নবদূত গাইডের 18 এবং 19 এই দুইটা প্র্যাকটিস কোশ্চেন করেছিলাম। আজকে আমরা একটু 20 থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আমাদের নিশ্চয়ই মনে আছে, দেখি তো অ্যান্সার নিজেরা করার চেষ্টা করো দেখি। আমার গত দুইটা ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি যে টু বি ভার্ব থাকলে কি হবে, টু হ্যাভ থাকলে কি হবে, টু থাকলে কি হবে, আদার্স থাকলে কি হবে। আবার মনে করে দিচ্ছি, টু বি থাকলে কি হবে আমাদের। টু বি যদি থাকে, আমাদের যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি হবে। টু হ্যাভ থাকলে যে ভার্বটা দেওয়া থাকবে এটা ভি3 ফর্ম হবে। আর যদি টু ডু থাকে সেক্ষেত্রে আমাদের বেস ফর্ম হবে। একইভাবে আদার্স থাকলেও, আমি মডালস থাকলেও ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে যে আছে তাই থাকবে। আর নতুন কিছু জিনিস শিখলাম যে ইয়েস্টারডে থাকলে, লাস্ট থাকলে আমরা সাধারণত ভার্বটা পাস্ট করে দিব। আচ্ছা, এটা নিয়ে আমরা আগাই। যেহেতু এখন ইজ আছে, তাহলে হোয়েন ইজ সীমা স্ট্রেন নিশ্চয়ই লিভিং হবে। LEAVING, লিভিং। খেয়াল রাখতে হবে আইএনজি দেওয়ার সময় আমরা লাস্ট ইটা আমাদের থাকবে না, এটা হবে উঠে যাবে। উঠে গিয়ে হবে LEAVING, লিভিং। চলে আসি আমরা ইয়েস্টারডে, যেহেতু আছে অবশ্যই চোখ বন্ধ করে আমরা ভার্বটা পাস্ট টেন্স দিব। দেখো পাস্টও আছে। ইয়েস্টারডে at 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমরা অবশ্যই লিখবো এস এট সেট সেট ইন আওয়ার ক্লাসরুম। যদি কেউ মনে করে যে স্যার আমি পাঁচ কন্টিনিউয়াস দেবো, তাও হবে, এটা হবে। তাহলে বলতে হবে ইয়েস্টারডে এট 8 o'clock মাই ফ্রেন্ডস এন্ড আই। তাহলে আমরা একটা বেশি আছে হবে, হ্যাঁ, ওয়ার, WERE, ওয়ার সিটিং, SITTING, সিটিং। আমরা ডাবল টি কেন দিব? SIT এর সাথে আইএনজি দিতে গেলে আমাদের একটা টি যোগ করতে হবে, অর্থাৎ বানানটা হবে SITTING, সিটিং। পটেটোজ অনেকগুলো বেশি আছে, তাই এটা হবে আর। আমাদের নিশ্চয়ই মনে আছে টু বি মানে, যখন ব্র্যাকেটে আমরা টু বি BEB দেখবো, বুঝতে হবে স্যার জানতে চাচ্ছে এখানে এম, ইজ, আর, ওয়াজ, আর কোনটা হবে। যেহেতু পটেটোজ অনেকগুলো, আমরা এখানে আর দিব, অর্থাৎ এটা অ্যান্সার হবে আর। তো দাগানো নাই, তারপরে অ্যান্সার করে দিলাম। হ্যাভ ইউ কভার, আমাদের নিশ্চয়ই মনে আছে টু হ্যাভ। হ্যাভ কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা যদি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এটা হয়ে যাবে ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3। কভারের ভি3 হচ্ছে কভার, এবং পাঁচটা কভার। এনিওয়ে এটা একটা ইডি দিব। মনে আছে নিশ্চয়, রোশন নিশ্চয়ই আমাদের মনে আছে, দেখি তো এই যে টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনজনের একজন যদি থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এটা আমাদের ভি3 ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যেহেতু হ্যাভ আছে সেক্ষেত্রে আমরা কভারের হয়ে যাবে কভার্ড, COVERED, কভার্ড। আমরা চলে আসি এখন 21 নম্বরটাতে। হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই, নিশ্চয়ই আমরা টু বি ভার্ব পেয়েছি। কিভাবে বলো দেখি? আইএনজি হয়ে যাবে, অর্থাৎ DOING, ডুইং হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নেক্সট ডে, পরবর্তী দিন উই গো। আচ্ছা, যেহেতু এখানে পরবর্তী দিন কি আছে, ভার্ব আরেকটা আছে এখানে, দেখি তুমি আরেকটা ভার্ব আসতে দেখা যাচ্ছে এখানে, যে ওয়াজ আছে। যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা এই গো এর ভার্ব আমরা ওয়েন্ট করতে হবে। অর্থাৎ আমরা বলবো ওয়েন্ট। যেহেতু এখানে যখন দুইটা ভাগ দেখবা, দুইটা ভারের মতো দেখবা, দুইটা বাক্যের মতো পাবা। একটা বাক্যে যদি পাঁচ থাকে, একটা বাক্য সাধারণত পাস্ট করে দিবা। তো যেহেতু এখানে ওয়াজ আছে, এটা ওয়াজ ওয়েন্ট করে দিবা। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। WANT, ওয়ান্ট না কিন্তু, তাহলে হয়ে যায় WANT, ওয়ান্ট মানে চাওয়া। WENT, ওয়েন্ট মানে গিয়েছিল। চলে আসি ফ্রুটস এন্ড ভেজিটেবল, ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাভ। আমাদের নিশ্চয়ই মনে আছে হ্যাভ মানে কি। হ্যাভ বলতে বোঝাচ্ছে যখন ব্র্যাকেটে দেখবে হ্যাভ দেওয়া আছে, বুঝতে হবে স্যার জানতে চাচ্ছে এটা কি হ্যাভ হবে, নাকি হ্যাজ হবে, নাকি হ্যাড হবে। যেহেতু এখানে একজন নাই, একজন থাকলে আমরা হ্যাজ দিব, একজনের বেশি থাকলে আমরা হ্যাভ দিব, অর্থাৎ HAV, হ্যাভ এখানে হবে। এটা দাগানো নয়, তারপর আলোচনা করে দিলাম। ইউ রিচ দেয়ার হোয়েন ইট ওয়াজ Quarter past 12, যেহেতু কোনো ওয়াজ আছে আমরা অবশ্যই এই ভাবটাকে পাস্ট করে দেবো, অর্থাৎ এটা হবে রিস্ট, RESCHED, রিস্ট হয়ে যাবে। মাদার আক্সড আজিম, যেহেতু এখানে আক্সড আছে, যে ভার্বটাই আসবে এটা আমাদের পাস্ট হয়ে যাবে। ক্যান, যদি আমরা প্রেজেন্ট ধরে রাখি, ক্যানের পাস্ট হচ্ছে কুড, আমাদের নিশ্চয়ই মনে আছে ক্যানের ফর্মে যে ক্যান, এটা হচ্ছে প্রেজেন্ট, ধরো এটা হচ্ছে পাস্ট। মে যদি প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। দেখা গেল যে আমরা এখানে এই আটটা ওয়ার্ডই আমাদের প্রেজেন্ট। উইল, প্রেজেন্ট যদি ধরি, উইলের পাস্ট কুড, শেলের পাস্ট শুড, ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে এখানে ক্যান, তাহলে এটা ক্যানের পাস্ট কুড হবে, কারণ এখানে আসতেস। ভিটামিনস যেহেতু আছে, ভিটামিন যদি থাকতো তাহলে আমরা হেলথ বলতাম। যেহেতু ভিটামিনস আছে আমরা এখানে কি বলবো, শুধু হেল্প যা আছে তাই বসাবো। হোয়াট ওয়াজ হি, আচ্ছা আমরা জানি টু বি ভার্ব যদি থাকে তারপরে ভার্বটার সাথে কি হবে, আইনজি হবে। অর্থাৎ যেহেতু ওয়াজ আছে, এম ইজ আর ওয়াজ আর একটা আছে, অবশ্যই চোখ বন্ধ করে আমরা ডুইং, DOING, ডুইং দিয়ে দিব।
তারপর চলে আসি 22 নম্বর, এখানে কি আছে? উই লুকড আপ এন্ড, দেখো এখানে যেহেতু দুইটা ভার্ব আছে, একটা লুক অলরেডি দেওয়া আছে পাস্ট, তার মানে অবশ্যই এটা সি এর পাস্ট, এস এ ডাব্লিউ সো হবে। 22 নম্বরে এটাই লাস্ট এখন। পরবর্তী ক্লাসে অন্যগুলো করে দিব। এ লং টাইম এগো, আমাদের নিশ্চয়ই মনে আছে এগো থাকলে, ওয়ান্স থাকলে, ইয়েস্টারডে, লাস্ট, এল এস টি লাস্ট, বা ইয়েস্টারডে বা ওয়ান্স থাকলে বা এগো থাকলে সাধারণত ভার্বটা পাস্ট হয়। রাজুর সাথে তো আমরা ইজও দিতে পারি, আই এস ইজও দিতে পারি, যেমন রাজু ইজ ইন ক্লাস 5 দিলে আমাদের হইতো, কিন্তু ভুল হবে এখন, কারণ এখানে এগো আছে। এগো দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে ভার্বটা হবে এটা পাস্ট হতে হবে, তাহলে হবে রাজুর সাথে নিশ্চয়ই আমাদের ওয়ার হবে না, হবে ওয়াজ। রাজু ওয়াজ ইন ক্লাস 5। ওকে, তোমাদেরকে আমি আগে বলেছি যে আমি অনলাইনেও ক্লাস করাই, অফলাইনেও ক্লাস করাই। গ্রামার ফানের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। অর্থাৎ তোমরা যদি আমার সাথে অনলাইনে ক্লাস ক্লাস করতে চাও, আমি ক্লাস 5 থেকে শুরু করে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত একাডেমিক ইংলিশ পড়াই। যারা অভিভাবক আছেন অভিভাবকও জেনে যান যে আমি অনলাইনে ক্লাস করে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার নাম্বার, 01975150684। গ্রামার ফান হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। পরবর্তী ক্লাসে আমি আরো দুই একটা কারেক্ট ফর্ম ভার্বসের প্রশ্ন উত্তর আমি সলভ করে দিব। আমার সাথেই থাকবেন, গ্রামার ফানের সাথেই থাকবেন আমি আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।